আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ দেখাবো কিভাবে ইজিএমএস টিউব প্রো 5.3 রান করে কিভাবে আনলিমিটেড বা বাল্ক অ্যামাউন্ট ইউটিউব ভিডিও মেক করে সেটাতে অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আর কি করতে পারেন। কিভাবে এই টুলটা কাজ করে সেটা আর কি দেখাবো ইনশাল্লাহ। তো অ্যাট ফার্স্ট ডাউনলোড লিঙ্ক দেব। ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে এটা আনজিপ করতে হবে। এটা মনে করেন যে আর কি ডাউনলোড করছেন, এগুলো আনজিপ করলে এগুলো হবে আর কি। তো এইটা রান করার জন্য হচ্ছে রান গুই ডট ব্যাট এই ফাইলটা ডাবল ক্লিক করলে রান হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এফএফএমপিজিটা ডাউনলোড করে সেটা সিস্টেম পাথে, উইন্ডোজ এনভায়রনমেন্টের সিস্টেম পাথে অ্যাড করে নিতে হবে। তো এফএফএমপিজিটা ডাউনলোড করার পরে কি করবেন, ওই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে আনজিপ করার পরে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে এফএফএমপিজি নামে একটা ফোল্ডার বানাবেন। হুম, এফএফএমপিজি নামে ফোল্ডার বানিয়ে ওই যে আনজিপ করলেন এটা এমনিতেই, আর এটা এটা লাগবে না এই জিপটা। আপনি এই চারটা ফাইল পাবেন, এই চারটা ফাইল কপি করে এফএফএমপিজি ফোল্ডারের ভিতরে রাখবেন। হ্যাঁ, দেন বিনের ভিতরে ঢুকবেন। বিনের মধ্যে ঢুকে এই যে উইন্ডোজ পাথ, এই পাথে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, মানে এই পাথটা আর কি, ফাইল পাথটা বিন সহ সিলেক্ট হবে। এটাকে কপি করবেন। কপি করার পরে আপনার উইন্ডোজ আইকন আছে, উইন্ডোজ আইকনে ক্লিক করবেন বা কিবোর্ড থেকে চাপবেন, চেপে লিখবেন এডিট। এডিট লিখলে এখানে আসবে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এটাতে ক্লিক করবেন। এখানে আছে হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের যে প্যানটা আছে, নিচের প্যানে সিস্টেম ভ্যারিয়েবলস, এখানে পাথ আছে, পাথে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমার অলরেডি অ্যাড করা আছে, এটা আছে, এটা আছে। এটা অবশ্য আমি ডিলিট করে দিতে পারি, এগুলো আমার দরকার নেই এটা, কারণ একটাই আছে। তো এখানে মনে করেন যে আপনার নাই, তাহলে কি করবেন, এখানে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করে ওই যে পেস্ট করছিলেন নাকি ওইটাকে পেস্ট করে দেবেন। কপি করছিলেন সেটা পেস্ট করে দেবেন। হ্যাঁ, পেস্ট করে দিলে ওকে ওকে দিয়ে হয়ে যাবে। তো আমার এটা লাগবে না, আমার অলরেডি একটা আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে ওকে ওকে, ব্যাস এই কাজটা শেষ। সেকেন্ডলি এখন আমরা এটাকে রান করব। ডাবল ক্লিক করলে এটা রান হবে, একটু সময় লাগতে পারে, বাট রান হবে ইনশাল্লাহ। স্টার্টিং অ্যামাজন ভিডিও মেকার, এটা দিয়ে আপনি অ্যামাজনের প্রোডাক্ট, ভিডিও, ইমেজ এগুলো দিয়ে ভিডিও তো মেক করতে পারবেন। আচ্ছা, সার্ভার রান হয়ে গেছে। এটা হচ্ছে লোকাল হোস্ট ইউআরএল, এটা কপি করবেন। কপি করে আপনার যে ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেল আছে, ধরেন এইখানে, এখানে আমার কোনো নাই, লগ ইন করা আছে, সেটাতে যাবেন। লগ ইন যা দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে অ্যাক্টিভেশন চাবে। আপনি যে ইমেলটা আমাকে দিবেন সেই ইমেলটা এখানে লিখে আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলটা এখানে লিখে আর আপনার নামটা দিবেন, দিলে দিয়ে অ্যাক্টিভেট সফটওয়্যার ওখানে নাম দিতে হবে। অ্যাক্টিভেট
সফটওয়্যার। চেকিং। আচ্ছা, এখানে আগে থেকে আমার একটা আসেন করা ছিল, সেভ করা ছিল, সেটা আসছে। আর এখানে দেখা যাচ্ছে যে আপনার কোটা যতগুলো আর কি দেওয়া হবে অতগুলো দেখাবে, এক্সপায়ার হবে কবে সেই ডেটটা দেখাবে। আর আপনি যে ইমেল দিয়ে লগ ইন করছেন সেই ইমেল আর নামটা দেখাবে আপনার। এটা হচ্ছে হোম পেজ ইন্টারফেস। এখানে আপনি কিওয়ার্ড দিবেন, আসিন দিবেন, যতগুলো প্রোডাক্ট চান অতগুলো প্রোডাক্ট আসিন দিবেন। এরকম আপনি একাধিক কিওয়ার্ড দিয়ে এই অপশানগুলা অন অফ করে, যেটা যেটা দরকার না দরকার সেটা অন অফ করে স্টার্ট দেবেন, ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এক ক্লিকে আপনার 8-10টা ভিডিও বা আরও বেশি ভিডিও যদি চান ওটা শুরু হয়ে যাবে। আচ্ছা, কিভাবে এই আসিন সহ কিওয়ার্ড সহ আসিনগুলো পাবেন, ইজিলি নেবেন, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তার আগে আমরা সেটিংটা দেখে আসি। স্লো কাজ করছে হয়তো আমার পিসি, আপনার পিসি হয়তো আরও ফাস্ট কাজ করবে। আচ্ছা, এখানে আপনি দুই একটা ভিডিও মেক করলে আপনি আর কি বুঝতে পারবেন যে আসলে কোন সেটিংটা কীভাবে কি কাজ করে। তারপরে আমি এখানে একটু ওভারঅল দিয়ে দিই ধারণা। সেটা হচ্ছে আপনার যে টিটিএস হবে, টেক্সট টু স্পিচ, মানে স্পিচ, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন বলার জন্য যে স্পিচটা দরকার হবে সেটার জন্য এআই টেক্সট জেনারেট করবে প্রোডাক্ট ফিচার থেকে। সেই প্রোডাক্ট ফিচার থেকে যে টেক্সটটা জেনারেট করবে এআই, তার জন্য একটা এপিআই লাগবে। এখানে অনেক ধরনের এআই আছে, লংক্যাট, জেমিনাই, ওপেন এআই, ওপেন রাউটার, আপনি যে কোনো ইউজ করতে পারেন। আর লংক্যাট টোটালি ফ্রি, জেমিনাই ফ্রি, লংক্যাট ইউজ করেন। লংক্যাটের এখানে একটা এপিআই কি দিবেন, লংক্যাটের এপিআই এটা কীভাবে নিতে হয় সেটা দেখাবো। তার আগে সেটিংগুলো শেষ করে আসছি। এখানে যে মডেলটা আছে, মডেলটা চ্যাট রাখতে পারেন অথবা লাইট রাখতে পারেন। লংক্যাটের কথা বলছি, চ্যাটই রাখেন, সমস্যা নাই। আর এখানে এন্ড পয়েন্ট এগুলো কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের, যে চ্যানেলের চান, ওই যে আপনার রিলেভেন্ট ভিডিও চান, তাহলে আপনাকে একটা এপিআই কি দিতে হবে। ইউটিউব সার্চ এপিআই কি, এটা ইউটিউবে সার্চ দিলে কিভাবে আর কি বানায়, সেই এপিআই কিটা বানায় এখানে দিলে আপনার ইউটিউব যে চ্যানেলটার লিঙ্ক দিবেন এই যে এখানে, সেই চ্যানেল থেকে ওই রিলেভেন্ট আপনার যে হোম পেজে দেখলেন যে রিলেভেন্ট আর কি প্রোডাক্ট ভিডিও তৈরি করবে, সেই রিলেভেন্ট কিছু ভিডিও আপনার ডেসক্রিপশনে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে অ্যামাজন পার্টনার ট্যাগ, যাদের নাই তারা এই জিনিসটা অফ। আচ্ছা, এটা হচ্ছে ভয়েস সেটিং। আপনি আপনার কোন ভয়েসটা চান, ইজিটিটিএস এর, এসটিটিএস এর, এখানে অনেকগুলো ভয়েস আছে। যে ভয়েসটা আপনি এখানে প্রিভিউ আছে, প্রিভিউ ক্লিক করে যেটা ভালো লাগে সেই ভয়েসটা দিয়ে তার স্পিড, পিচ এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে আপনি সেভ করে রাখবেন অবশ্যই, যে লাস্টে আর কি সেভ দিবেন। এটা হচ্ছে আপনার ইন্ট্রোতে যে ভয়েসটা আপনি চান সেই ইন্ট্রো ভয়েসের টেক্সট যেটা চান সেটা দিবেন। আর এটা হচ্ছে আউট্রো ভয়েসের টেক্সট। এই পাশে আসি এবার। এই পাশে আপনি ইন্ট্রোতে যে টাইটেল আসবে সেটার কালার এবং সেটার ব্যাকগ্রাউন্ড কালার, ইন্ট্রো ওভারলে, আপনার ভিডিওর উপর একটা ওভারলে থাকবে সেটার কালার, ইন্ট্রো টেক্সট ব্যাকগ্রাউন্ড যদি চান তাহলে দিলে,
আর টেক্সটের ব্যাকগ্রাউন্ড হবে একটা, সেটা এই কালার, অপাসিটি এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আউটরোতেও সেম, এগুলো হচ্ছে আউটরোতের জন্য, আউটরোর জন্য। এখানে একটা ফন্ট আর কি দেওয়া যাবে, একটা ফন্ট বলতে আর কি ফন্ট দেওয়া যাবে আপনার ফন্ট লাইব্রেরিতে ঢুকে আপনার সিস্টেমে যে ফন্টগুলো ইনস্টল দেওয়া আছে সেম নামটা কপি করে এখানে দিলে, অবশ্যই আপনার সিস্টেমে থাকতে হবে, দিলে ওই ফন্ট হবে আর কি ইন্ট্রো বা আউটরো। আউটরো ব্যাকগ্রাউন্ড যদি চান, টেক্সট ব্যাকগ্রাউন্ড আর কি, ওইটা অ্যানাবল করলে টেক্সট কালার এগুলো আর কি আসবে। আচ্ছা, আউটরো টাইটেল কালার এটা, আউটরো টেক্সট ব্যাকগ্রাউন্ড যদি চান এটা আর কি, এই যে ব্যাকগ্রাউন্ড যদি চান এইটা দিলে এটা আসবে। আর হচ্ছে আউটরোর ফন্ট, এখানে একটু এলোমেলো হয়ে গেছে, যাই হোক। এটা হচ্ছে বেস, র্যাঙ্ক বেস, ওই যে নাম্বার 1 নাম্বার 2 এটার ব্যাকগ্রাউন্ড। এরপর প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল আমি আচ্ছা একটা ভিডিও প্লে করে দিয়ে সেটার ইয়া দিতে পারি, এক্সাম্পল দিতে পারি। টপিক্স, ধরেন যে কোনো একটা ভিডিও, Top 5 to portable. এটা হচ্ছে টাইটেল, ইন্ট্রো টাইটেল, ইন্ট্রো টাইটেল ওভারলে, এটা হচ্ছে ওভারলে। আর এটা হচ্ছে এটা, এই টেক্সটের যদি ব্যাকগ্রাউন্ড চান ব্যাকগ্রাউন্ড আর কি অ্যানাবেল যাবে করা, এরকম আউটরোতেও আছে। আর যেটা বলছিলাম যে প্রোডাক্ট, প্রোডাক্ট টাইটেল হচ্ছে এইটা, প্রোডাক্ট টাইটেল বার। আর একটা জিনিস হচ্ছে এইটা, আচ্ছা চেক ডিসক্রিপশন, চেক লিঙ্কস। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড ওই যে ব্ল্যাক দেওয়া আছে, প্রোডাক্ট টাইটেলের টেক্সট কালার হোয়াইট, অপাসিটি এটার অপাসিটি, ব্লু বারটা যে আর কি ব্লু বার, ভার্টিক্যালি যে ব্লু বারটা আছে এই যে এটা, এটার কালার এইটা, এইগুলো হচ্ছে। এরপর হচ্ছে থামনেইল, থামনেইলের দুইটা পার্ট আছে। থামনেইলের মনে করেন এখানে সাজেস্টেড, আচ্ছা এই যে ধরেন এটা, এই উপরে একটা কালার, মাঝখানে একটা কালার, নিচে একটা কালার, তারপর একটা কালার, এই কালারগুলো কি চান সেটার উপরে আর কি আপনার ওইখানে অপশনগুলো দেওয়া আছে, কালার অপশন। এগুলো সবই হচ্ছে থামনেইল সেটিং। টেক্সট ব্যাকগ্রাউন্ড যদি চান ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কতটুকু অপাসিটি চান সেটা, ওভারলে কালার, থামনেইলের উপরে একটা ওভারলে থাকবে সেটা দিলে দিতে পারেন, না দিলে অপাসিটি হচ্ছে লো করে দিলে ওইটা আর ই করবে না, কাজ করবে না। তারপর হচ্ছে গ্লো, এই যে প্রোডাক্ট ইমেজটা এখানে আসছে না, এই যে আর কি ডান পাশে, যাই হোক এখানে তার নিচে একটা গ্লো একটা কালার থাকবে, সেই কালারটা হচ্ছে এইটা গ্লো কালার। গ্লো কালারের রেডিয়াস কতটুকু ছড়ানো হবে, অপাসিটি, আর এটা অপাসিটি। থামনেইল টেক্সটের ফন্ট সেম কপি করে আপনার ফন্ট লাইব্রেরি থেকে নামটা এখানে দিলে ওই ফন্ট আসবে। এরপর হচ্ছে আপনার আপনার চ্যানেলের নাম, চ্যানেলের নাম ধরেন এই যে এখানে, এই উপরে ডান দিকে টপিক্স, এই নামটা, এই নামটার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। তার হচ্ছে সাবস্ক্রাইব, এইটা। তো এই হচ্ছে টোটাল সেটিংটা, যেটা বলতেছিলাম দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যামাজন পার্টনার ট্যাগ অফ, আরটা হচ্ছে এপিআই কি, এই দুইটা আমরা ক্রিয়েটরের ব্যাকগ্রাউন্ডে যাই, এইগুলো করে আপনি অবশ্যই সেভ দিবেন। এগুলো সেভ দিবেন। আচ্ছা, আপনার যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক না থাকে তাহলে আপনি অফ করে দিবেন, আর যদি থাকে তাহলে ওই যে পার্টনার ট্যাগটা দিলেন ওইখানে আপনার অ্যাসোসিয়েটেড আইডি ট্যাগটা দিয়ে দিবেন, আর না থাকলে আপনি এখানে অফ করে দিবেন। আপনার ব্লগে যদি আপনি চান যে ব্লগে আপনার পাঠাবেন ট্রাফিক, তাহলে এখানে লিঙ্ক দিয়ে দিবেন।
এখানে লিঙ্ক দিয়ে দিলে ডেসক্রিপশনে ওগুলো এসে যাবে, ডেসক্রিপশন অন করে দেবেন, ডেসক্রিপশনে ওগুলো আসবে। ডেসক্রিপশন এমনি লিঙ্কটা আর কি অ্যাফিলিয়েট লিঙ্ক না দিলেও এটা আসবে আর কি। ফর ভিডিও ডেসক্রিপশন অ্যাফিলিয়েট লিঙ্ক এটা অন করে দেবেন। অন করে দিলে আসবে না, অফ করে দিলে আসবে না, অন করে দিলে আসবে। অফ করে দিলে এইখানে যেটা দেবেন সেই লিঙ্কটা আসবে। কিওয়ার্ডে একটা লিস্ট থাকে, সেটা যদি চান অন অফ হ্যাশট্যাগ ডেসক্রিপশন ওইটা, আর ডিসক্লেমারটা অবশ্যই দিবেন। এরপরে আপনার স্টার্ট ভিডিওতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন যে এপিআইটা দরকার, সেই এপিআইটা বানাবো। আমার নেট খুবই স্লো কাজ করতেছে। এনিওয়ে, এই যেখানে একটা আমরা লং ক্যাট এপিআই বানাবো। তো এখানে আমরা লং ক্যাট এপিআই, লং ক্যাট এআই, হ্যাঁ লং ক্যাট এপিআই এই ওয়েবসাইট আসলাম। কতদিন এটা ফ্রি থাকে বলতে পারবো না, যতদিন ফ্রি থাকে ততদিন আপনারা বানাইতে পারবেন। এই যে এখানে এপিআই প্ল্যাটফর্ম, ডান দিকে ক্লিক করেন, এগুলো বানায় রাখেন টেম্প মেইল দিয়ে, বানায় রাখেন, যে কয়দিন যায়, যে কয়দিন ইউজ করতে পারেন। কন্টিনিউ উইথ ইমেইল, আপনাদের যদি কন্টিনিউ উইথ ইমেইলটা না আসে তাহলে কি করবেন, ক্লাউডফ্লেয়ারের WARP বা VPN অন করলে আপনার এটা আসবে, অপশনটা আসবে। তো কন্টিনিউ উইথ ইমেইল, এখান থেকে একটা টেম্পোরারি ইমেইল কপি করি, পেস্ট করলাম, এখানে একটা ওটিপি যাবে 4301। আচ্ছা, এখানে আপনাকে ডেইলি লাইট মডেলে ডেইলি 50 লক্ষ না কত 500 লক্ষ, ও মাই গড, টোকেন দিচ্ছে। আর চ্যাট মডেলে, এই কয়েকটা মডেলে হচ্ছে ডেইলি 50,000। তো এটার জন্য আমরা এপিআই কিটা ক্রিয়েট করি। ইজিনোভা, যেমন একটা নাম দিবেন, সমস্যা নেই। এই যে এপিআই কিটা ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে সেভ করে দেব। আচ্ছা, আর সব ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস রিকোয়েস্ট দিয়ে রাখবো, সেটা হচ্ছে এপিআই কি ইউজেস রিকোয়েস্ট মোর কোটা। এখানে একটু রিকোয়েস্ট দিয়ে রাখবেন যাতে আপনি 50 লাখ কোটা পার ডে পান চ্যাট মডেলে। আই নিড মোর কোটা ফর মাই প্রজেক্ট, এরকম কিছু একটা লিখে চেক করে সাবমিট করে দেবেন, দেখবেন আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার 50 লাখ কোটা পার ডে হয়ে যাবে। তো যেটা হয়েছে এটা আমরা আপাতত লাইট ইউজ করতে পারবো, সমস্যা নাই। LITE লাইট, সেভ দিবেন, লাইট দিয়ে আপাতত লিখেন। এখানে আমার এটা আর কি দরকার নাই। এটা আপনার চ্যানেল দিলে দিচ্ছেন, নাহলে নাই। যে কোনো একটা ভয়েস এখান থেকে দিলেন, ইন্টারপ্ট যা আছে এভাবে আমি জাস্ট ভিডিও মেক করে দেখাবো। এখন আরেকটা পার্ট, সেটা হচ্ছে কিভাবে আসিন সহ কিওয়ার্ড সহ আসিন নেবেন সেটা।
এটার জন্য একটা এক্সটেনশন আছে, আসিন কালেক্টর। এটা আমি আপনাকে দিয়ে দেবো। এই যে আসিন কালেক্টর, এটা আপনার ক্রোম ব্রাউজার ইনস্টল দিলে এরকম আসবে, সিম্পল আসিন, আসিন প্লাস কিওয়ার্ড, এটাতে সিলেক্ট থাকবে। হ্যাঁ, amazon.com, এখানে আপনি নিউ ইয়র্ক দিয়ে রাখতে পারেন, নিউ ইয়র্কে একটা কোড টোড আর কি দিয়ে রাখলেন, এই যে এই কোডটা দেওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, সরি, কিওয়ার্ড দিয়ে সার্চ দেন। কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে একটু ওয়েট করেন, লোড হচ্ছে। তো এখানে কিছু বাটন আসবে, এই আমি যে এক্সটেনশনটা ইনস্টল দিছি, এই যে বাটন, এই বাটনগুলো আসছে। আচ্ছা, বাটনগুলো আসছে। এখন আপনি দেখবেন কি কি, রেটিংটা দেখবেন বেশি আছে কিনা, কাস্টমার রিভিউ বেশি আছে কিনা, লাস্ট মান্থে কতগুলো সেল হয়েছে, এই কয়েকটা জিনিস দেখে এবং রিলিভেন্ট কিনা প্রোডাক্ট, সেইগুলো দেখে আপনি অ্যাড টু আসিন দিয়ে দেবেন। আপনার ওই কিওয়ার্ড দিয়ে একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওতে কতগুলো প্রোডাক্ট থাকবে, সেটা জাস্ট ক্লিক করবেন, 5টা 7টা 10টা যাই চান চান ওইখানে। মনে করেন যে আমি 3টা নিছি, 3টা নেওয়ার পর এরকম হইলো, এরপর আবার আর একটা সার্চ দেই, ওটা হয়ে গেছে মনে করেন। আরেকটা সার্চ দেবো কি, ধরেন যে বেস্ট গেমিং মাউস, বেস্ট গেমিং মাউস বাটন আসবে। আমরা অলরেডি একটা নিছি, এরপর আবার আরেকটা আসবে। এখন অ্যাড করলেই এখন লোড হচ্ছে। আমার প্রসেসর অনেক দুর্বল, একটা রেকর্ডিং রান আছে, তাই এই অবস্থা। আচ্ছা, দুইটাই মনে করেন, এরকম আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। এই দেখেন, এই যে বেস্ট গেমিং মাউসের 2টা আসিন নেওয়া আছে, ভ্যাকুয়াম ক্লিনার ফর কার 3টা নেওয়া আছে। কপি অল, কপি অল দিয়ে আপনার কই যেন আমরা করছিলাম, এখানে এইখানে পেস্ট করে দিলেন। দেখছেন কত সহজ। এখন আপনি জাস্ট এই সেটিংগুলো কি কি চান না চান এগুলো দিয়ে জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি, সবগুলো অ্যানাবেল করে দেখাচ্ছি। আমি একটা ভিডিও 2টা সিন দিয়ে জেনারেট করে দেখাবো। সেভ ডাটা দিলেও দিতে পারেন, না দিলে ওটা অটো সেভ। স্টার্ট জেনারেশন, আর কোনো সেটিং বাকি নাই, ঠিক আছে। আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে এটা কত ফাস্ট কাজ করবে, সিস্টেম প্লাস ইন্টারনেট, এই দুইটার উপরে কাজ করবে কতটা ফাস্ট কাজ করবে এটা। তো এটা হয়তো সময় নেবে, আমি একটু পজ করছি। আচ্ছা, অলমোস্ট ডান, 95% হয়ে গেছে। এখন হচ্ছে কি করছে, রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে থাম্বনেইল জেনারেট করতেছে আর কি। এটা ছবিটা একটা প্রোডাক্টের ছবি নেবে, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে, রিমুভ করে একটা থাম্বনেইল জেনারেট করবে। থাম্বনেইলটা হয়ে গেছে সম্ভবত, এবং আমাদের জবও কমপ্লিটেড। এখানে একটা নোটিফিকেশন আসবে, সাকসেস নোটিফিকেশন। ফিনিশড, এখানে একটা নোটিফিকেশন আসার কথা, ওয়েট করি, সাথে সাথে আসার কথা। এটা ভিডিওটা জেনারেট হয়েছে কিনা দেখি। এখানে একটা নোটিফিকেশন নর্মালি আসে যে আর কি ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। ক্লিন আপ কমিক ফিনিশিং ফর বেস্ট, ফিনিশড। ফাইলস ক্রিয়েট একটা ফোল্ডার থাকবে, এখানে আপনার ফাইলটা এখানে তৈরি হবে। তো এটা 2 মিনিট 56 সেকেন্ডে একটা ভিডিও হয়ে গেছে।
নোটিফিকেশন আসলো না কেন বুঝলাম না। তারপর সমস্যা নেই, আপনি এখানে ইউটিউব ভিডিও ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা বলতে অথেন্টিকেট হবে না। এইটার উপর আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি প্রো ভার্সন মে ক্লায়েন্ট সিক্রেট লাগবে। হ্যাঁ, ক্লায়েন্ট সিক্রেট কীভাবে বানাবেন একটা ভিডিও আর কি দেবো, আছে ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এটা ছাড়া হবে না। ক্লায়েন্ট সিক্রেট লাগবে, ক্লায়েন্ট সিক্রেট ছাড়া আপনার ইউটিউবে অথেন্টিকেট হবে না। এখন হবে আর কি। আপনি যে চ্যানেলের ভিডিও আপলোড করবেন সেটা অথেন্টিকেট করবেন, এখানে অ্যাডভান্সে গিয়ে এটাই করবেন। এটা হয়ে গেছে। এখানে আমি আবার এখানে আসবো, এরর আসছে তো আবার অথেন্টিকেট করি, সমস্যা নাই। দুইবার করতে হয় অনেক সময়। অথেন্টিকেটিং হচ্ছে এখন। এই যে অথেন্টিকেটেড অ্যাজ ইজিনোভা, এই যে আমরা ভিডিওটা মেক করলাম সেটা এখানে দেখেন এসে পড়ছে। এই যে এখানে আসছে অনেকক্ষণ পর, এটা আমার সিস্টেমের ওই যে রেকর্ডিং রানিং আছে তো, রেকর্ডিং রানিং টোটালি স্লো হয়ে গেছে, এই একটা সমস্যা। একটু হাই কনফিগারেশন পিসি হলে এগুলো সমস্যা নাই, আর আপনি তো রেকর্ডিং আর কি দেবেন না, তখন আর কি অটোমেটিক আসবে। যাই হোক, এটা এই যে দেখেন আর কি থামনেইল আপনি এডিট করতে পারবেন। এখানে ক্লিক করবেন, এই থামনেইল এখানে আপনি সব এডিট করতে পারবেন। থামনেইল এডিটটা একটু দেখেন, থামনেইলের ছবি টবি সব আর কি চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা এডিট করব না, যেমন আছে ওরকমই রাখবো। এখানে আপনি এটা ইউটিউবের টাইটেল এগুলো চেঞ্জ করতে পারবেন, মেটা ডাটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে লিঙ্ক শো আসছে, আমি লিঙ্ক শো দিয়েছিলাম, লিঙ্ক শো আসছে। ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো আসছে। আপনি এগুলা ম্যানুয়ালি যদি চান, যে ম্যানুয়ালি রেখে দেবেন, এই যে ট্যাগ, ইউটিউবের ট্যাগ এগুলো সবই আসছে। সেপসেন্স দিলে সেপসেন্স হয়ে যাবে। দেন আপনি এখানে আপনার প্লে লিস্ট দেখতে পারবেন। আমার এই মুহূর্তে কোনো প্লে লিস্ট নাই, সেই জন্য আসছে না। এখন এটা আপনি কী করবেন, আনলিস্টেড, পাবলিক, প্রাইভেট, শিডিউল সব করতে পারবেন। জাস্ট আপলোড দিলে আপলোড হয়ে যাবে, দ্যাটস ইট। ক্লায়েন্ট সিক্রেট কীভাবে বানাবেন সেটা একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। ওই ভিডিও আছে, আমি ভিডিও আর কি দেবো, একটু পরে লিঙ্কটা দেব। সেটা হচ্ছে এখানে ইজিনোভা পেজটা, এখানে কিছু পাবেন। আমার রেকর্ডিং রানের জন্য সব স্লো হয়ে গেছে। এভাবে হচ্ছে ভিডিওটা মেক করে আপলোড করে পাবলিশ করে। এইটাই নেক্সট টাইমে আবার আরেকটা আর কি এরকম আপনি আবার ভিডিও ক্রিয়েটরে যাবেন, আবার করবেন। একটা ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, আপলোড হয়ে যাওয়ার পরে ডিলিট করে দিতে পারবেন। আর এরকম যদি একাধিক ভিডিও থাকে, আপনি তখন আপনি এখানে প্লেলিস্ট সিলেক্ট করে আনলিস্ট বা যাই করেন, স্টার্ট আপলোড অল, মানে এক ক্লিক সবগুলো আপলোড হয়ে যাবে। এটাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।